নামাজের ভিতরে আরো গুরুত্বপূর্ণ আরেকটা সমস্যা হয় আঙ্গুল নাসানি নিয়ে। কি একটা অত্যাচার চলে নামাজটার ভিতরে। আপনি সারাটা নামাজ মনোযোগ দিয়ে পড়ছেন হুজুরি কালবে খুশু খুজু নিয়ে, যখন আপনার আত্মাহিয়াত সময় আসছে তার আঙ্গুলের নাসানির ঠেলায় আপনার নামাজের মনোযোগ নষ্ট হয়ে যায়। আবার বলে কি জানেন, কয় আঙ্গুল নাচাইতেই হবে, এটা সুন্নত। শুনুন, আজকে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমত তাশাহুদের শুরু থেকে দুআয়ে মাসুরা শেষ পর্যন্ত, অর্থাৎ সালামের আগ পর্যন্ত সম্পূর্ণ সময়ে আঙ্গুল এইভাবে নাচানো এটা বিদআত। কোন হাদিস দ্বারা প্রমাণিত না, এমনকি জাল হাদিস দ্বারা প্রমাণিত না। মনে রাখবেন কথাগুলো। তাশাহুদের শুরু থেকে সালামের আগ পর্যন্ত সম্পূর্ণ সময় আঙ্গুল এইভাবে ইশারা করে রাখা, এটা কোন হাদিস কেন জাল হাদিসেও নাই। যেটা আছে হাদিসে পক্ষে বিপক্ষে আমি দুইটাই শোনাইতেছি আপনাদেরকে, মনোযোগ দিয়ে শুনবেন। সহিহ মুসলিমে ওই যে নবীজির হাত বাঁধার হাদিসটা একটু আগে শোনালাম, ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, ওই সম্পূর্ণ নামাজের ব্যাখ্যার ধারাবাহিকতায় তাশাহুদের আঙ্গুল ইশারা সম্পর্কে তিনি বলেন, ওয়া আশারা বিসবাইহি, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তর্জনী আঙ্গুল মোবারক ইশারা করতেন। এখানে ইশারা শব্দটা হলো এক বচন। এক বচন মানে কয়টা? এক বচন মানে 4-5টা না? তাহলে মনে হয় 2টা। এক বচন কয়টা? তাহলে ওয়া আশারা বিইসবাইহি, নবীজির আঙ্গুল মোবারককে ইশারা করতেন, শব্দটা হলো এক বচন। এই এক বচনের শব্দ দিয়ে বোঝা যায় ইশারা হবে একবার। এখন যদি বলেন ভাই আমি একবার ইশারা করি কিন্তু নাড়াই, এই নাড়ানাড়ি নিয়ে 2 ধরনের হাদিস আছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আঙ্গুল কি নাচাইতে হবে নাকি শুধু একবার ইশারা হবে, এই সম্পর্কে 2টা হাদিস খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন। সুনানু আবি দাউদের মধ্যে উল্লেখ এবং সুনানু নাসাই শরীফ, দুইটাই সিহাসিত্তার কিতাব। আলিয়া মাদ্রাসার কামিলে হাদিস বিভাগে পড়ায়, এটা এই 2টা কিতাবে পড়ায়। যারা মুহাদ্দিস হয়েছেন তারা এই 2টা কিতাব পড়েই মুহাদ্দিস হয়েছেন। সেখানে বিশুদ্ধ সনদে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিরু বিউসবুহি ওয়ালা ইউহাররিকুহা, আমার নবীজির আঙ্গুল মুবারক ইশারা করতেন কিন্তু ওয়ালা ইউহাররিকুহা, ইহাকে নাচাইতেন না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। একেবারে সকল মুহাদ্দিসিন আইম্মায়ে কেরাম বলে যেটা সহিহ হাদিস, রিজালুহু সিকাত, রিজাল যারা আছে সবাই বিশ্বস্ত। এবার যারা নাচানাচি করে আঙ্গুল নাচায় তাদের দলিলটা কি? তাদেরও দলিল আছে আবু দাউদ শরীফের মধ্যে, সেখানে উল্লেখ আছে ইউহাররিকুহা, নবীজি আঙ্গুলকে নাচাইতেন। কিন্তু এই হাদিসের উপরে মুহাদ্দিসিনে কেরাম আপত্তি তুলেছেন সনদ মতন নিয়ে। ইমাম হাকিম নিসাবুরি, ইমাম আবু বকর বাইহাকি এবং পরবর্তীতে আরো অনেক মুহাদ্দিসিন ওনারা বলেছে এই ইউহাররিকুহা এটা হলো শাজ। কেউ কেউ বলেছে এই অংশটা হলো মুদ্রাস, আবার কেউ কেউ বলেছে এই অংশটা হলো মুনকার। অর্থাৎ মুহাদ্দিসিনে কেরাম বলেছে এই আঙ্গুল নাসানির কথাটা অন্য সহিহ হাদিসের খেলাফ, অন্য সহিহ হাদিসের খেলাফ। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম কেউ এটাকে শাজ বলেছে, কেউ মুদ্রাজ। মুদ্রাজ মানে অতিরিক্ত ঢুকিয়ে দিয়েছে, যেটা মূলত হাদিসের অংশ না, কোন একজন রাবি এটা ঢুকিয়ে দিয়েছে, অথবা এটা মুনকার, সহিহ হাদিসের খেলাফ, ত্রুটিযুক্ত অংশ। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম এই অংশটা নাচাইন না, এই অংশটা দলিল হিসেবে গ্রহণ করে নাই।